এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়ার কি পেয়েছেন না? আপনার যান, আপনার বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে জমা সব থাকো। যতক্ষণ অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না? কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটা মোটা লাঠি দিয়ে। হ্যাঁ, কিরার আগে অ্যারেস্ট করবেন। 8 ঘন্টা আগে থেকে কি নাম? নামগুলো দাও। আপনি ঘুমাচ্ছিলেন। নামগুলো দাও। আপনি ঘুমান। আরে, তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম গুলো দাও। নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বলতাম তুমি লিখে দাও। আরে আমি ডায়েরি করবো। স্যার আমার পুরো ভিডিওটা রয়েছে। 1 ঘন্টা দাদা। কি গুন্ডারাজ? 1 ঘন্টা হঠাৎ করতে পারবে না। 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া। 1 ঘন্টা আমি ধরে। মেসেজ পাঠিয়ে হবে। আমার লাগবে না স্কট। আপনি চেংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা ফাঁস দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে দাদা চলছে। 1 ঘন্টা ধরে। চন্দ্রকোনা থানায়, চন্দ্রকোনা থানায়। আপনি ঘুমাচ্ছিলেন হ্যাঁ? বিরাট খবর। ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তারপর। আপনার স্ত্রীকে জানান, আপনার পলাশ শালীকে জানান আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি সই করি। লকলান বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম। হ্যালো, ছবি ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে গালি চলছে জানেন? 1 ঘন্টা ধরে। এরা যোগ সাজস করে দেবে। এরা আছে তো 20টা লোক, পারে না পুলিশ সরকার কেন থাকবে? রাত্রে 8:30টার সময় 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নাই। পুলিশই বলেছে সব করতে। দাদা ধরুন 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নেই। পুলিশের মধ্যে মোটা মোটা মাছ দিয়ে গাড়ির উপরে লাঠি চোরদের ঘন্টার মধ্যে তৃণমূলকে বিসর্জন করে দেওয়ার কোনো তোমার আছে? আমার সঙ্গে হয়েছে আমি বুঝে দেবো। তোমরা আমাকে শুধু হেল্প করো, ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা দিয়ে দাও, আরেকটা লয়ারকে বলো ড্রাফট করতে, আমি শুনি। আমি করছি, আমি যাবো। কুড়িটা লোক নিয়ে বাঁশ নিয়ে লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। 106 দাদা কি হয়েছিল আজকে? আরে ভাই পুরুলিয়ার দিচ্ছি, নর্মালি দিচ্ছি, এমনি ঠিক আছে। এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঠান্ডা নিয়ে 15 থেকে 20টা লোক দুমাদুম করে গাড়ির কাছে বনাকে। কি করবেন এখন? কি করবেন? আইনগত কাজ করবো। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না না, কমপ্লেন দেবো, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না, কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো। কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছে দাদা? আপনার বয়স যতদিন, আমার রাজনীতি ততদিন। দাদা এটা কেন হলো মনে হচ্ছে? কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। আপনি কি অবস্থানে বসবেন এখন? বসে আছি, গাড়িতে নিয়ে পালিয়ে যাবো কি? মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান। দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না, সাহস কারো হয় না। তোমাদের ডাক করো, আমি শুরু লয়ারকে ডাকো, এদের বাবার নাম ঠিকানা দিচ্ছে, নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত লিখো। আমি তুমি লয়ারকে ডাকো, ড্রাফট করবে। এই হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়।
এই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি দ্বিতীয় কপি গাড়ি টুকছে লিখছি আমি তার সামনে ভিডিওটা করছি আমি তার ছবি টুকছে কপিটা লিখি চন্দ্রকোনা উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে ডাং পুলিশের সামনে অর্গানাইজ বাই দি মমতা পুলিশ লিখ বাড়ি ফিরছিল উনি পুরুলিয়া শুধু করলো ভিডিওটা পাঠাবো এই তোমরা জড়াবে না কনফিউশন না বলুন তো আমাদের লোক ও পুলিশ বুঝবে থানাতে এসছে পুলিশ বুঝবে আপনারা জড়াবেন না আমি এই বুঝে নিচ্ছি ভাই তোমরা জড়াবে না আমি বারবার বলছি না বলুন গাড়ি কমপ্লেন হবে বাইক রিপেয়ার হবে আমাদের লোকে জড়াবে আরে ওইখানে 1 ঘন্টা ধরে ঝামেলা করছে দাদা কাল কথা দেখা বলি আমরা সবাই আমাদের লোকদের চলে যেতে বলুন ওদের তো আমি কমপ্লেন জমা দেবো রিসিভ করবো 1 ঘন্টা ঝামেলা করছে আমি লফুল অ্যাকশন দেবো আমি এই লোকই আমি সব আবার যেটা করার করবো ডেমোক্রেটিক হ্যাঁ নিরঞ্জনদা ছিল তার সঙ্গে কথা বলছিলাম ওরা তখন থেকে ওইখানে টোন্টিং শুরু করেছে না লয়ার শুধু জানে লিখে দিবে পুলিশ স্টেশনে আমি কখন হতেছে একটু 8:20 এখন 7:20 আমি পুরুলিয়া থেকে ফিরছিলাম তারপরে হামলা আমি তো ছবিও দিয়ে এই এদের নেতৃত্বে অতর্কিত হামলা তো আমি পুলিশকে আগে আমার ইনফর্ম করা ছিল রুট আমার যা প্রোটোকল আছে করেছি আসছে ওই সাবকোর্টে দিবি পঞ্চায়েত সভায় বলছি একটা আমাদের আমাদের হাইকোর্টের যে প্রোটেকশন নম্বর আছে মেসেজ দিয়েছিল সেগুলো তো পাঠাবো আমি এফআইআর লিখবো রুট যা ছিল সবাইকে বলছো অভিযোগ করে দিই গল্প তো কাটছে জানাও আমি মেসেজে কমপ্লেন দিচ্ছেন কমপ্লেন দিন তারপর তো আছে ওটা সব করছেন আরে তোমরা ভাই জড়াবে না আমাকে লফুল অ্যাকশন নিতে দাও ধর্নায় বসেছেন তার কারণ পুরুলিয়া থেকে ফেরার সময় গাড়ির সামনে আছে তৃণমূলের পতাকা নিয়ে তার গাড়িতে বাস নিয়ে ভাই লাঠি দিয়ে আক্রমণ করেছে আর তার ধুমাধুম কাচের উপর পিটাচ্ছে তার পরিপ্রেক্ষিতে প্রাণী ফেরার চেষ্টা সেটা বলি আমার কাছে ছবি ভিডিও আছে ওই ভিডিও পাঠিয়ে দিচ্ছি না লোক জড়ো করো না ওদের সঙ্গে ক্লাস হয়ে যাবে দরকার নেই এমনি কয়েকটা ছেলে মানুষ তুমি আসতে পারো তুমি তো লয়ার চিঠিটা দাও আমি এফআইআর করে রিসিভ করি কর্মীদের কর্মীদের ঝামেলা জড়াবেন না আরে কি হবে পুরুলিয়ায় পাড়া গেছি এই রাস্তা দিয়ে গেছি এই রাস্তা দিয়ে ফিরছি কোনো কারণ ছাড়া কোনো বিষয় ছাড়া পুলিশের স্কোয়াড আছে পাইলট আছে পুলিশের সামনেই প্রথম সিআরপির গাড়িতে দ্বিতীয় স্কোয়াড গাড়িতে দ্বিতীয় আমার গাড়ির উপরে
মাস গার্ড ওই নামে একটা করে পতাকা লাগানো ধুমাধুম ধুমাধুম করে কোনো কারণ অঞ্চলের সামনেটা 1 ঘন্টা ধরে চলছে তোমার 5 নম্বর 1 ঘন্টা ধরে ঝামেলা চলছে 5 নম্বর অঞ্চল ফোন করলেন না? ঝামেলা চলছে তো। যে কোনো নেতা এলে আমাদের ওইটা দৃঢ় করে দিল ওই দেবাঞ্জনের ভাই জীবাণু মানে সুশান্ত ঘোষের আমলে তো এসছে নাকি? হ্যাঁ অসভ্যতামি করে না কেউ। তাহলে তো এরকম এরা মানে তখন রোডে কোথায় ছিল এই নাবালকরা? হ্যাঁ? এর জন্ম দিয়েছে জন্ম হয়নি। 19 সালে লোকসভা ভোটে বিজেপি জিতার করে এদের ঘরে ঢুকে দিয়েছিল। আমি এসে এদেরকে করেছিলাম এরা হ্যাঁ? আপনি এসে বাড়ি স্কুলে চলে হ্যাঁ, জানে দেখায় কোনো টাকা দিয়ে দিল দেবাঞ্জন দেবাঞ্জন না? বাড়ি স্কুলে ছিল তখন শুকুরের সুশান্ত ঘোষ বলেছিল পা ভেঙে দিবে কেটে দিবে ঠ্যাং ভেঙে দিবে আমি এখানে এসে সভা করেছি আমি সেদিনকার লোক ওটা ড্রাফটিং করতে বলছে ড্রাফটিং করতে বলছে ওইটার নামগুলো ডাকটিকে দিতে হবে আমি সই করে জমা দেবো। সুনীলদাকে ডেকেছি জীবনদা সুনীলদাকে ডেকেছি বলে লিখবে ধরুন আমাদের নীলাঞ্জন অধিকারী তো লয়ার আসছে আমি ওই হাইকোর্টের রেফারেন্স গুলো দেবো আমার 2-3টে অর্ডার আছে পুলিশের এবং এদেরই হাইকোর্টে হলফনামা দেওয়া যে রুট লাইনিং ওরা দেবে আমাকে আর সিআরপি আমার পার্সোনাল সিকিউরিটি দেবে রুট লাইনিং এনাদের এই পশ্চিমবঙ্গ পুলিশ এরা হাইকোর্টের আন্ডারটেকিং লিখে দিয়েছে আমি যা করার চন্দ্রনগরের সিপিএম এর আমলে এরকম। এটা হয়নি এটা হচ্ছে আরে 1 ঘন্টা ধরে আমাদের সঙ্গে ঝামেলা আরে চলছে এখানে 1 দলের ঘন্টা মধ্যে ধরে নির্বিশেষে লোক ভালোবাসে আমাকে এইরকম অসভ্যতা আমি কখনো দেখিনি 1 ঘন্টা ধরে লড়াই করছি ওখানে 1 ঘন্টা আগে দিয়ে গন্ডগোল হচ্ছে পুলিশের কোনো সাপোর্ট নেই পুলিশ এখানে কোনো পারমিশন দেয় না আমাদেরকে প্রোগ্রাম করতে গেলে সে ঠিক আছে ভাই, আর 1-1.5 মাস কষ্ট করো সেটা হলো। আমি বুঝে নেবো তোমরা নিজেরা ঝামেলায় জড়াও আগাদিদা সেগুলো তো আমাদের বড় বড় তোমরা একদম জড়াও না। ফোনটা দাও আরে দাও না আমি কি হলো তুমি দিলে না? পাঠিয়ে দিয়েছি হ্যাঁ? বলো, আমার ডায়েরিতে বলো না ভিডিও করছি স্যারের গাড়ি যাবো এবার কি করো তোমার হট। তাহলে বলো না ভিডিও করছি স্যারের গাড়ি যাবো কমপ্লেন না অ্যাকশন নিলে আমি যাবো কমপ্লেন उसको मारो चिप लिया ना डी चिप कंप्यूटर को डालना पड़ेगा কি ভেবেছেন কি আমাকে আমি না থাকলে মমতা মুখ্যমন্ত্রী হবো করছি তো। ভেবেছেন কি পরে দেখে নেব আপনাকে আর আপনার এসপিকে দুজনকে নিয়ে যাবো আমি 3 জায়গায় লফুল্লি নিয়ে যাব ওখানে আইপ্যাক বাঘিনী দেখাচ্ছে এখানে বাঘ বসে রয়েছে যে রোডে হ্যাঁ? রোডে এটা কোনোদিন হয়নি এই প্রথম হলো রোডে কোনোদিন করেনি সিপিএম কোনোদিন কোনোদিনও করেনি আমরা বারবার বললাম দাদা জানেন তো যে যা করছি ও কনভয় কিন্তু আটকাবিনি মানে আগের থেকে তো মারছি আগের থেকে 1 ঘন্টা ধরে চলছে আমাদের সঙ্গে বলছি না আমরা বারবার বলছি কনভয় আটকাবিনি তোদেরও নেতা আছে আমরা কিছু করিনি কনভয় আটকাবিনি তখন শুধু আসে তখন আসেনি সুরেশদা তখন দিয়েছে ফোনটা ধরে না কারণ ওরা এরকম করবে বলে হ্যাঁ সুনীল দা আরে এই তো খাই কোথায় আসেনি তো হচ্ছে তো গেটটা বলো না যে বাবা বললো ভালো তো লাগে আমরা শুনতে এই পলাশ এই সুনীল দা গেটটা বন্ধ করে শুনতে পারো উঠে দেখুন পুলিশ এদের জামাই আদর করছে পারবেন তো বেড়াতে? হ্যাঁ 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 শিশির বাবু ছেলেটা চোর হ্যাঁ সালাদের এদের জন্ম হয়নি পেটে ভাত আছে আমার দেখুন 7টা-8টা লোক পুলিশ ঘিরে করাচ্ছে যেগুলো দাদা করেছে যখন শুভেন্দু অধিকারী পার্টিতে এসেছিল তখন এরা হয়নি মনে হচ্ছে যেগুলো করেছে
7টা 8টা চ্যাংড়া ওরা 25-30 জন ছিল বাস চলছে পাক্কায় ঘন্টা চলছে। এই ওই যে নামগুলো দিচ্ছে সুনীলা সুনীলদা যে নামগুলো দিয়েছিল ডাবলি করতে হবে। সুনীলাকে দাদা আমি করছি দাদা এই যে এসছে ড্রাফট করুন তো, এই নামগুলোর এগেনস্টে ড্রাফট করুন। করুন যে আমার এই যে পুলিশ মেসেজ দিয়েছি, মানে থ্রু সিআরপি নেন, আসুন কাগজ পেন লিখতে হবে তো। আপনি কাগজ পেন এনেছেন? কাগজ পেন একটা পিচ বোর্ড নিয়ে আসুন, এখানে বসে আপনি লিখুন, এক পৃষ্ঠায় লিখে এই পুরো আমার দেয়া আছে। ডাইরেক্টর অফ সিকিউরিটি ছবিটা আমার কাছ থেকে যাচ্ছে ঢুকবো আবার তুলবো আবার ঢুকবো ঢুকতে দাও দাদা। আর একটা মোটা কাগজ লাগবে তো, কি করে লিখবেন? একটু শুনে আসো, একটু শুনে আসো, একটু শুনে আসো। পুরুলিয়ার পাড়াতে আমার ছিল মানে আমার ঘোষিত প্রোগ্রাম ছিল। আমি যখন রিটার্ন করছি লিডার অফ অপোজিশন এমএলএ লোক ডাকো না ভাই, আমি নিজে বুঝে নেব, তোমরা ঝামেলায় জড়াবে না। বলছে না না, লোক ডাকি আমি বুঝে নেব। সভা আছেন আছেন হ্যালো দাদা। হ্যাঁ আমি ছবি চন্দ্রকোনার ওদের চৌরাস্তার কিছু করে 8টা 20 আমি ওখানে আছি ছবিটা দিয়ে ফোন দিয়ে দিচ্ছি। 7টা 8টা লোক দেখুন ছবিতে দেখা যাচ্ছে, পুলিশই করেছে, প্রেজেন্স অফ পুলিশ। নিম্নোক্ত আসামিগণ বাঁশ, লাঠি, রড, পাথর ইত্যাদি নিয়ে আমার গাড়ির উপরে হামলা করে। ইন প্রেজেন্স অফ পুলিশ, পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছিল। নিম্নোক্ত আসামিগণ আমাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে। আমার স্পট গাড়ি, আমার সামনে থাকা গাড়ি এবং আমার নিজের গাড়ির উপরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। আমারটা আমার কিছু ম্যাক্সিমাম
100 জন্ম হয়নি আমি এখানে পার্টি থেকে শেষ আমার হাত দিয়ে দাদা আমরা গেটের সামনে এসে আবার কিন্তু ঝামেলা করছে। সে পুলিশ বুঝবে, তোমরা জড়াবে না। ঠিক আছে, আমরা কিন্তু কপি রাখছি। না না তোমরা করবে না। অতর্কিত হামলা করে লাঠি, রড, বাঁশ, পাথর দিয়ে অতর্কিত হামলা করে প্রাণী মেরে ফেলে চেষ্টা করে। না না ফাইতে আছে হ্যাঁ, সুনীল আছে। দিয়ে ওখানে তারপরে নেক্সট মেরে পরে দিয়ে পরে আক্রমণ করে আমি তৎক্ষণাৎ পুলিশ যারা উপস্থিত ছিলেন পুলিশ তারা দর্শকের ভূমিকা গ্রহণ করে। ওটা লিখে দিয়েছেন পুলিশের উপস্থিতিতে দিয়ে আমি আর আপনার নিজের ওই রক্ষীরা বাঁচিয়ে নিয়ে এসে এখানে হ্যাঁ ওরা থানাতে আসি অভিযোগ দায়ের করতে। নিম্নোক্ত আসামিগণ, চিহ্নিত আসামিগণ তাদের ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজও দেখা গেছে। তদন্তের স্বার্থে আমিও এদের ভিডিও ছবি আমি সরবরাহ করতে বাধ্য থাকবো। নিম্নোক্ত আসামিগণকে অবিলম্বে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে বাধ্য করি। ভিডিওগ্রাফিতে আছে না সমস্ত ঘটনাটি ফোন করছি কোনো আরে নীলাঞ্জনদা যখন এসেছিল আমরা এখানে নীলাঞ্জনদাকে নিয়ে টিফিন করাচ্ছিলাম, তখন থেকে ওরা প্রস্তুতি শুরু করেছে। আমরা বুঝতে পারি সে নীলাঞ্জনদাকে ছাড়লাম, ছেড়ে এসে দোকান থেকে কতটা মতো নিয়ে গেলাম। তখন আমরা ছিলাম ওই 8-10 জন। যখন দেখতে পাচ্ছি এরা ঝামেলাই করছে, সুরেন্দ্র কনভাই প্রায় হারারি এগিয়ে চলে এসছে। তারপরে 10টাই তো লোক ছিল আর 10টা পুলিশ তাদেরকে কোলে করে, তো ছবিতে সব দেখা যাচ্ছে তারা হামলা করছে আর পুলিশ তাদেরকে কোলাকুলি করছে। 1 ঘন্টা আগে কোন জায়গায় খবর ছিল দাদা? ওই সবকটাই ওই এখানকার যারা প্রশাসনিক পদে আছে না তাদেরই ভাইপো, মানে ওখানে আমাদের কাকা ভাইপো এই ব্যাপার, অন্য কেউ নেই। আর ওই এরাই করে। দাদা আমাদেরকে ঠেলে সরে দিচ্ছে, আমাদেরকে ঠেলে সরে দিচ্ছে। পুলিশের কাছে খবর ছিল, এটা 1 ঘন্টা ধরে চলে। না এদের সঙ্গে কথা বলে করেছে যে একটুখানি করবি, একটু দেখাবি, ছবি তুলে আইপ্যাডটা পাঠিয়ে দিবি, হয়তো আগের অসুবিধা মনে হচ্ছে ক্ষমতাকে পাঠিয়ে দিবি। কিন্তু এরা তো কথা শোনার লোক নয়, তখন দেখছে হাতের বাইরে চলে গেছে। রসগোল্লার ফাটি নিয়ে গেছিল, রসগোল্লা খাই দিয়েছিল। এটা কোনোদিনও হয়নি এরকম হাউসে। এইখানে দাদা সেটা নয়, এইখানে পুলিশ কি ভাবলো যে তৃণমূল যা ইচ্ছা করবে আর আমরা বিজেপি যারা করি আমরা না না ও ভাবছিল যে আমি ছুটে পালিয়ে যাবো। আমরা পালিয়ে যাবো। মেদিনীপুরের লোক আর কি, ভাগ করে দিয়েছে 3 ভাগে। মেদিনীপুরের লোক, মা তো নিয়ে হাজারা খুঁজে লোক
আমার এইখান থেকে হয়তো ওই যে প্রাইমারি মেডিকেল করা পরে মেডিকেল পরে মেডিকেল দেখেছিল এটা ভাবছেন যে পার্টিটা চেঞ্জ হলে চাকরি করতে হবে হ্যাঁ আমরা ছিলাম না? না না এরা না থাকলে তো মানে আরে আমরা না থাকলে বড় সড়ো পরিকল্পনা মাথায় মেরে দিত। আমরা তো বুঝতে পারিনি আমরা তো ধুমাধুম করে মারছে নীলাঞ্জনদাকে ছাড় যে বাঁশ কাঠ বাটাম কাঠের বাটাম সব নিয়ে। নীলাঞ্জনদা না আসে না আমরা এখানে যাই না এই পরিকল্পনা দশটা লোক, 10-12 কেরোসিন লেখা ছিল গাড়িটা জ্বালাবো বলে হ্যাঁ কেরোসিন পর্যন্ত সাইডে রাখা ছিল তাহলে কেরোসিন পর্যন্ত রাখা ছিল। কেরোসিন পেট্রোল সাইডে রেখেছিল গাড়িটা জ্বালাবো বলে কমপ্লেন বলে দেন ওই ছেলেটা বলছে যে না না না, ও যেটা বলছে, ও যে পাশে কথাটা কেরোসিন এবং বললো, পাশে- পেট্রোল রেখেছিল গাড়ি চালিয়ে ওটা ওটা এ পলাশ সুনীল দাকে বলে দে পাশে পেট্রোল গাছ রেখেছিল ওটা আর বলে দে সুনীল লিখছে ওই যে ছবি তুলে থাকো ছবিটা আমি পেয়ে গেছি সাফিসিয়েন্ট ভিডিও পেয়ে চিন্তা করা যায় চন্দ্রকোনা রোডে এই ঘটনা, এই দোলন্দ প্রতাপ সুশান্ত ঘোষের আমলে এই ঘটনা ঘটে। 35 বছর রাজনীতি করছে সাহস দেখালো কি করে? এখানকার লোক বাচ্চা থেকে 8 থেকে 80 চিনে না 19 সালে আপনি এসে পার্টি অফিস খুলেছিলেন, তৃণমূলের মরে গেছিল তাহলে? আমরা দাদা আমরা মমতার লোকরা ঘাস হয়ে গেছিল আমি এসে ওদেরকে জল ছড়িয়ে দিয়েছি দুই হাজার তো সভা করে। হ্যাঁ আমার মনে আছে। দুরায়ন তো সভা করেছিলেন, আর ওই দাসপাড়া বাস সিপিএম করেনি কখনো মুখে বলেছে আসলে ভেঙে দেবো পা ভাঙবো কিন্তু কিছু করে প্রথম সভা তো রোডে করে। হাসো নোংরা ছি 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 ছি। এদের এদের জন্যই দেখুন ছবিগুলো দেখুন পুলিশ কোলাকুলি করছে দেখুন 1 ঘন্টা 45 মিনিট আগে থেকে জড়ো হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে বুঝিয়ে সরাতে পারিস কোনো অথচ পুরো সিসিটিভিতে ক্যামেরা মোড়া আছে, পুরো চত্বরটা সিসিটিভিতে মোড়া আছে পুলিশের। পুলিশ এদেরকে কোলে করে সরেছে সিসিটিভিতে জামাই হয় সালা জামাই সম্ভব এটা পুলিশের কাজ কটা ছেলে দেখুন পুলিশ তার থেকে বিজেপি ছেলে বেশি আমাদের বেশি ছিল না। পুলিশ আমাদেরকে সরাচ্ছে ওদেরকে সরাই দাদা এই পুরো চত্বরটা দেখুন, কটা সিসিটিভিতে লোক। মোড়া আছে। 10-12টা পুলিশ পাঠিয়ে দিয়েছে জ্যাকেট করে তারা এদেরকে বাবা বাচ্চা চুমু খাচ্ছে গলা জড়িয়ে ধরে ওটা পুলিশটাকে একদম বিলব নপুংসক করে দিয়েছে না দাদা শেষ করে দিয়েছে না না ডাক্তার রোডটা এরা নোংরা করে ছাড়লো আর কি। সুনীল সিং হ্যাঁ মেডিকেল করা হয়েছে হ্যাঁ তো আমি কমপ্লেনটা জমা করে রিসিভ করে মেদিনীপুর সব বেরিয়ে গেছে আসছে। হ্যালো হ্যাঁ বলো বলো কি লিখছে এটাতে পাঠাও
তোমরা জড়াবে না, যা হয়েছে আমার উপর হয়েছে আমি দেখলাম। জড়াবো না বললাম, আমাদের নেতৃত্বকে আটকাবে, আমরা ছেড়ে দেবো। কত আটকান কি হামলা, আটকানো আমাদের নেতৃত্ব হামলা করবে আর আমরা ছেড়ে দেবো। বিজেপির এখন ওই দমটা আছে দাদা, চিন্তা নেই। আমরা মেদিনীপুরের ছেলে। যা করছো ভালো করছো, পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে। গোটা অবিভক্ত মেদিনীপুর জেলা 35টা সিটে পরিষ্কার করুক যত। হ্যালো, তারা দুমাদুম দুটো গাড়ি, অনেক রকম বাঁশ, লাঠি, বাসে কেরোসিন তেল, পেট্রোল, আমাদের এই গড়িয়ায় তো এখানে গৌতম গৌড়ি আছে জিএসপি জেলা ঝাড়গ্রাম, এরা বলছে পেট্রোল কেরোসিন তেল সব নিয়ে রেখেছে। কি কালচার শুরু হলো পশ্চিমবঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরে দিয়ে আমি এখানে ওসি সাহেব বসে আছেন, তিনি তো ভগবান। আমি নিচে মেঝেতে বসে ধর্ণা দিচ্ছি। হ্যাঁ। না না, এখানে বেশ কিছু কর্মী আছে, কিন্তু আমি বেশি জোর আসতে না বলছি, কমপ্লেট ঝামেলায় জড়িয়ে যাবে আবার দুপক্ষ। আবার জানো এরা অনেক ইনজোর হয়, এরা 21 সাল থেকে অনেক সাফার করছে। যা হবে আমাদের উপর এই অর্ডার গুলো এফআইআর লিখতে হবে, ওনাকে ডাকুন তো। হাইকোর্টের অর্ডার আছে আমার। রাজ্য পুলিশের আন্ডারটেকিং আছে। ডাক নেই ফেস করো। আমার লড়াই এরা দেখেনি। আমি লড়াই না করলে এখানে মমতা মুখ্যমন্ত্রী হতো না। আকাশদীপ সিনহা দেখেছেন আপনি? হ্যাঁ, সবসময় সঙ্গেই লালগড় করিনি বলুন তো 9 সাল থেকে। ঝাড়গ্রাম সেই দলের লোকরা এইসব জিনিস করবে, ভাবা যায়? ভাবা যায়? ছি ছি ছি। লিখছি দাদা। এখানে প্রোগ্রাম নেই, একটা লোক বাড়ি তুমি ওই দিকে টেবিল আনছে, ওইখানে ঢুকে কিছু পয়েন্ট কিন্তু মেয়েরা আনছে, তৃণমূল দেখে দেখাচ্ছি দাদা। বিধায়কও আনছে, সিকিউরিটি থাকা ছিল কি না তার কিছু আমাদের কিছু criteria আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি দাদা। কোর্টে কি অর্ডার আছে? আমার এই কোর্টে 3টে অর্ডার আছে, হাইকোর্টের। লিখুন নাম্বারগুলো, রেফারেন্স নাম্বার লিখুন, নোট নেন। ঘাটতে হবে তো, ঘাটতে হবে, অনেক জায়গায় নিয়ে যেতে হবে। আমার সব কাগজ বানানো আছে, আমি আগে থেকে মেসেজ ফেসেজ দিয়ে করেছি। ঘাটতে হবে সব। হ্যাঁ, এখানে ফাঁড়িতে আছি। ও বাইরেটাই লিখছে, হ্যাঁ। আমি একটু বলে অর্ডার নম্বর, রিট পিটিশন নাম্বার আগে পিটিশন নাম্বার থাকবে নিয়ে তো লেখালেখি হচ্ছে, দিয়ে বসা দেবো। 10597 of না না না, আমরা আছি 10597 পাবলিক 10597 of 2021। বল এই সব কে আছো রে? শান্তু আছো কেন? হ্যালো, এই শান্তু আছো? WPA নম্বর, হ্যাঁ শান্তুকে ডাকতো, শান্তুকে। কে? শান্তু। আরেকটা লিখছেন না? হ্যাঁ ওই 10597 অর্ডার লিখুন। ঠিক আছে। WPA নম্বর 4191 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4191 11/2021। হ্যাঁ দাদা,
অর্ডার লিখুন, দাঁড়া ধরে রাখুন দাদা একটু অর্ডার নম্বর লিখুন। এগুলো কি ইয়ার মধ্যে উল্লেখ করতে হবে? হ্যাঁ, 16/8/2021। ধরে রাখবেন 2021 অর্ডার হয়েছে। হ্যাঁ, দুটো অর্ডার। আপনি একটু দাঁড়ান ধরে রাখুন ধরে রাখুন 4191 হচ্ছে এটা অর্ডার কিসের নম্বর। মানে কিসের অর্ডার হয়েছে? এই যে আমার রুট লাইনিং, আচ্ছা, না 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 আমি ধরে রাখুন এটার রাজা শেখর মান্থার কোর্টে অর্ডার হয়েছে। কিসের মানে রুট লাইনিং দেবে পুলিশ, দাঁড়ান না, আমি পশ্চিমবঙ্গ, এরাই লিখেছে। ল অ্যান্ড অর্ডারটা আর না, আর ফিজিক্যাল সুরক্ষা দিবে সিআরপিএফ, আচ্ছা বডি সিকিউরিটি দিবে সিআরপিএফ, হাউস গার্ড দিবে সিআরপিএফ। আর রাস্তায় যখন যাব নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব মমতা পুলিশ। তুফানদা ফোন অর্ডারে বলা আছে রাজ্য সরকার। দাদা তুফানদা ফোন করছিল তুফানদা ফোন করছিল হ্যাঁ, ঠিক আছে, আসতে না। পরে প্রোগ্রাম নিয়ে বলবো, শীতের মধ্যে প্রোগ্রাম। এই জয়নদা বিমানটা একটু ছেড়ে দাও তো এখানটায়, বিমানদাই করছে। চল যান চল চল যাই চল না ওই তো জানো ওইখানে মেদিনীপুর ফিরে যাচ্ছিলাম, কালকে কোলাঘাটে সকালে আমাদের একটি মন্দির উদ্বোধন আছে। আমি শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, এই জিনিস বরদাস্ত করা যাবে না। আমি লিখিত অভিযোগ দেব, আমি সিসিটিভি ফুটেজ, আমার নিজের ভিডিও ফুটেজ, আমার সঙ্গে যে সিকিউরিটির লোকজন ছিল তারা ভিডিও তুলেছেন। চিহ্নিত সমাজ বিরোধী ইন প্রেজেন্স অফ পুলিশ। একটা স্কোয়াড ছিল, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটা পাইলট কার ছিল, 4-5টা পুলিশের লোক ছিল, আর 7-8টা এখানকার স্থানীয় লোকরা আমাকে চিনিয়ে দিয়েছে যারা পুলিশের লোক, ওদেরকে না সরিয়ে কোলাকুলি করছে, চুমু খাচ্ছে। এ তো স্টেট স্পন্সর টেররিজম। আমরা তো জানি মা বোনেরা, কন্যারা সুরক্ষিত নয়, রাজ্যের বিধায়করা, রাজ্যের জনপ্রতিনিধিরা সুরক্ষিত নয়, তো অনেকবার দেখেছি। আজকে কোনো কারণ ছাড়া এটা করেছে। আমরা বলতাম না আগে বিহারে জঙ্গল রাজ ছিল, এখন এখানে মহা জঙ্গল রাজ চলছে। মোটা মোটা কাঠের বাটাম, লোহার রড, কেরোসিন তেল, পেট্রোল, সংগঠিত খুনের বাহিনী, জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী, এক্সট্রিমিস্ট। সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এটা কোনো ব্যারেন জায়গা নয়, এটা একদম ব্রড ডে লাইট, অত্যন্ত মানে বাজার টাউন এলাকা বলা যেতে পারে, এবং ইন প্রেজেন্স অফ মাল্টিপল নাম্বার অফ পুলিশ। এই তো যারা ছিলেন তারা তো ছবি তুলেছে, ভিডিও তুলেছে। না না, এ তো সবাই করছে, এরা পশ্চিমবঙ্গে কাউকে রাখবে না, কারণ ভোট করলে হারতে জানে তো। এখন জয়েন্ট ভেঞ্চার, রাজীব কুমার আর মমতার জয়েন্ট ভেঞ্চার, মাথা হাত পড়ে গেছে, আইপ্যাকের ঘরে ঢুকে গেছে ইডি। জয়েন্ট ভেঞ্চার শেষ করে দেওয়া বিরোধীদের। আমাকে প্রশ্ন না করে রাজ্যের রাজ্যপালকে প্রশ্ন করুন, রাজ্যের অ্যাক্টিং চিফ জাস্টিসকে প্রশ্ন করুন। এখানে কনস্টিটিউশন, ডেমোক্রেসি সব নষ্ট হয়ে গেছে, সবাই জানে। এটা দিয়ে ছাড়া হবে না। আমি ধর্ণা দিচ্ছি, আমি এফআইআর দেবো। ওরা বলবে এফআইআর পাইনি, কাকে ধরবো? আমি তো নাম দিয়ে দিয়েছি, কারা করেছেন তাদের নাম আমি দিয়ে দিয়েছি। পশ্চিমবাংলার লোককে আমি জানাতে চাই এদের নাম। 1 নম্বরে দেবাঞ্জন মন্ডল, পিতা রঞ্জন মন্ডল, ভিলেজ হচ্ছে সারবেড়া। 2 বাণীব্রত চৌধুরী, পিতা দিলীপ চৌধুরী, সাগ হচ্ছে ওড়া, আর 3 হচ্ছে দেবকুমার দে, পিতা দীপক কুমার দে, দুর্লভপুর। কাঞ্চন রায়, অরিন্দম ঘোষ, স্মৃতিরঞ্জন দাস, অভিষেক সিনহা, শাহরুখ খান,
আরো মুম্বাই শাহরুখ খান না, এরা মমতাজ শাহরুখ খান। আমার 3টি কোর্টের অর্ডার আছে, WPA 10597/21, WPA 4191/21 এবং অর্ডার ডেটেড 16/8/2021। এই অর্ডারে এই পশ্চিমবঙ্গ পুলিশ, যার আসল নাম এখন হয়ে গেছে মমতা পুলিশ, এরা লিখিতভাবে কোর্টে দিয়েছিল এজির মাধ্যমে যে রাস্তাঘাটে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ওরা নেবে, আর ওরা দাঁড়িয়ে থেকে এখানে প্রাণঘাতী হামলা করলো। এটা নিয়ে ছাড়া হবে না, গণতান্ত্রিক ভাবে আইনি পথে আমি লড়াই করব, পরিষ্কার করব। ঠিক আছে, আপনারা নজর রাখার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও রিপাবলিকও লড়ুন, বাংলার মানুষ আছে আপনাদের সাথে। আমরা পালানোর লোক নই, আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী। আমি যে জেলায় জন্মেছি, ক্ষুদিরামের জেলা, মাতঙ্গিনীর জেলা, পালিয়ে যাওয়ার কোন সিনই নেই। আমি এই অরুণ গোপকে আর পলাশ ঢালিকে, আমি এদেরকে যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে আমি এদেরকে ছাড়বো না, আমি পরিষ্কার কথা বললাম। ঠিক আছে, জেরক্স করতে হবে, জেরক্স করে নিয়ে আসছি। ঠিক করতে হবে। একটা কপি দিয়ে যাবো বলে পাইনি। আমি আমি দুটো জেরক্স করে নিয়ে চলে আসছি। আরে আরে বাইরে সবাই নাতে না চলে যায়, দুটো 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 জেরক্স কাউকে দিয়ে জেরক্স। হ্যাঁ, এই পুলিশের এখানে অ্যারেস্ট করতে হবে। একটু রাস্তাটা ফটোকপি হচ্ছে, আমি তো রিসিভ কপি নেব। আমাকে যেতে হবে তো গঙ্গার উপরে। না না, রাত্রে লোককে কষ্ট দিবেন, কিছু করতে হবে না। লোককে কষ্ট দিবেন কেন? এই সময় রাত্রে গাড়ি ফাড়ি যাচ্ছে, লোকের পাবলিককে কষ্ট দিবেন। আমরা পাবলিকের কিছু করবেন না, কিছু ওগুলো জেরক্স করে নিয়েছো, জেরক্স কপি তো অরিজিনাল সই করবেন, একটা দুটোতেই আমি সই করবো। এটা অরিজিনাল ওরা নেবে, আর জেরক্স হলেও সইটা আমার অরিজিনাল লাগবে। রিসিভ তো করাবো, অ্যারেস্ট করতে হবে। সেটা আর করা আপনি চিনো তো, চিনো আমাকে তো। একদম দাদা, আমি নেতাইতে এসে দেহ করেছি, ঠিক আমাকে চিনে এরা। পানি দেবো, দাদা চাটা নেবো, চা নেবো। আমি যাচ্ছি না, জলের বোতল আছে আমার, চা আমি উঠছি না। চিনি বিনা চিনি দাদা চিনি হবে না বিনা? যা খুশি দেন, গরম করে দেন। অল্প চিনি দিতে বল, অল্প হালকা চিনি দিয়ে ফ্লাক্সে করে নিয়ে আসবি, আর চীনামাটির কাপ নিয়ে আসবি, কাগজের কাপ আনিস নি। চীনামাটির কাপ আনবো। আর কাগজের কাপ আনিস রে, চীনামাটির কাপ কিনে দেবো। নিরঞ্জন না আসছে, এই প্রথম নিরঞ্জনকে ছাড় নীলাঞ্জনটা বেরিয়ে যাচ্ছে না, তারপরে সমস্যা। খবরটা আমরা পাচ্ছি না, আমাদের নেতা আসবে, আপনাদের সিভিক পুলিশের মধ্যে আপনাদের খবরটা যায় কি করে? প্ল্যানিং আপনি ওরা করিয়েছে, খবরটা যায় কি করে বলুন তো? ওরা করিয়েছে, ছবিতে দেখা যেত 10টা লোক।
ওই মোড় থেকে আমি শুধু চা মুড়িটা খেয়ে একদম বেরিয়েছি, সেই তারপরে ওই আপনি দাদা গেছেন হয়তো আপনি আমরা প্রথমে ভাবলাম যে বিরাটকে পালিয়ে যাবে তারা চলে গেছে। 5 মিনিট হয় শেষ দেখে ছাড়তে হবে। আমরা তো প্রথমে ভাবলাম না আপনাকে দেখে মনে হয় চিনতে পেরেছে, মনে হয় কিছু বলার চেষ্টা করছে, তখন একবার আওয়াজ দিয়েছে জয় বাংলা। কোনটা মানে ভাবো যে এইটাই না, না, আমরা যখন আছি অনেকক্ষণ ধরে, আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি। হ্যাঁ বলা বলা দিজি নীলাঞ্জনের সময় প্রায় আধ ঘন্টা 40 মিনিট আমরা টাইম কেটেছি। ঠিক, ঠিক, আমি কোনো তো শুটিং করিনি। ওদের এত ক্ষতি করে দিয়েছি। কোনো প্রোগ্রাম নেই, কিছু নেই। না না না, এটা এক্সট্রা কল আপনি এফআইআর নাম্বার দাও। এটা এই ডায়েরিটা দিন। এটা একটা কাগজে মানা করছি, দাদা মানা করছি। খুঁজে খুঁজে বার করতে হবে। না না অনেক প্রোগ্রাম নেবে প্রোগ্রাম নেবে, পার্টি নেবে। মোবাইলটা নামো। পরে সুরেন্দ্রকে নিয়ে করবো প্রোগ্রাম। কথা বলে নেব। আজকে 10 ভাই দাদা আমরা আরম্ভ করবো কি না বিভিন্ন জায়গায়? না কিছু করবেন না, মানুষকে রাত্রিবেলা শীতের সময় কষ্ট দেবেন না। কর্মসূচি দেওয়া হবে, সব হবে, আগে আইনগত ব্যবস্থা না, এরকম তো বারে বারে করে যাচ্ছে। অ্যারেস্ট করুন। পেট্রোল কেরোসিন রেখেছিল গাড়িতে ফেলে। হ্যাঁ, পেট্রোল স্টেশন সাইডে ছিল, জ্বালানোর জন্য। এত সাহস হয় কি করে? ওপেন রাস্তায় সবাই আছে এখানে। আর এই যে আমরা সময় মতো খবর না পেলে তো আজকে বিরাট কিছু হয়ে যেত। সব পাঠান তৈরি করে নিচ্ছে আগে থেকে প্ল্যান। আর এই সমস্ত আইসিদের মদত দেওয়া হচ্ছে, সবই থেকে এই পুলিশের দুটো মদত গাড়ি দেওয়া হচ্ছে। করে ধমাধম। মানে সাহস আর কোথায় আসছে কোথায় যায়? লোকেশন দিয়ে দিচ্ছে, কোথায় আসছে না আসছে। আমরা 1 ঘন্টা 45 মিনিট থেকে আমাদের সঙ্গে ধস্তাধস্তি চলছে, পুলিশ জানে না, পুলিশের কাছে খবর নেই। একটা পাতা এদিক থেকে এদিক হতে পারবে না, পুলিশ ছাড়া। মানে আপনাদের সামান্য মানবিকতা বোধ করতে হবে, বুঝতে পারছেন? মনে হচ্ছে তৃণমূলে লেখাপড়া শিখিয়েছে আর চাকরিটা দিয়েছে। হ্যাঁ, এর আগে হয়তো কোথাও প্রোগ্রাম হচ্ছে, সেই পথে তারা জানে। এখানে পুরো ফিরছে সন্ধ্যাবেলা পুলে থেকে প্রোগ্রাম। কোনো মহিলা সুরক্ষিত নয়। জানলা কি করে প্রোগ্রাম? আশ্চর্য ব্যাপার। জানা তৃণমূলের সঙ্গে প্ল্যান করে প্রোগ্রাম করে এইভাবে একদম এগুলো বারে বারে তো আজকে পালিয়ে যাবে। হ্যাঁ? তৃণমূল এবার বাঘটা সিংহ, হ্যাঁ পালিয়ে যাবে। মানে অ্যারেস্ট না করে ছাড়া দেবে। আপনি অ্যারেস্ট করুন, তাহলে অ্যারেস্ট না করে ছাড় দিন, দরকার আর লোকজন থাকা হবে। বিরোধী দলের নেতা মাটিতে বসে আছে আর আপনি চেয়ারে বসে আছেন। উনি কি করবেন? উনি অফার করবেন না, না দুবার কি? ওটা ওকে আসলে বলে না, ঠিক ওরা আছে। সিস্টেমে না, সত্যিচারি কেন বলে? পড়াশোনা করে চাকরি করতে। না না ভাই, আপনাদের ন্যূনতম মানবিকতা হবে আমি তো একটা আমাদের ডেমোক্রেসি। আরে ভাই, ডেমোক্রেসিতে ধর্ণা মাটিতে বসেই হয়, ধর্মের চেয়ারে বসে হয়। কোনো দায়িত্ব হয় না। ये तो हमारी टोटल प्रोटेस्ट। बड़ा रैली हुआ 15-20 हजार का। ये रास्ता से मैं वापस रिटर्न कर रहा हूँ। मेरा कल एक कार्यक्रम है, इसलिए रात 8:30 बजे करीब यहाँ वेस्ट मिडनापुर बोल के एरिया है। मेरा प्रोग्राम 200-300 किलोमीटर दूर था। मैं रिटर्न कर रहा हूँ ऑन द बाई रोड। यहाँ टीएमसी का 10-12 गुंडा लोग पेट्रोल लेकर और हाथ में आपका स्टील स्टिक और आपका वुडन बटम सब लेकर जानलेवा हमला किया। 2 गाड़ी को पूरा उस गाड़ी के ऊपर आक्रमण किया। गाड़ी को ऊपर बहुत क्षति पहुंचाया है। यहाँ जो लोग था उसके ऊपर आक्रमण हुआ है इन प्रेजेंस ऑफ पुलिस। मैं पिछले 1 घंटा 8:30 बजे से यहाँ जो लोकल पुलिस स्टेशन है वहाँ धरना में हूँ। मेरा साथ बहुत इस एरिया का बीजेपी कार्यकर्ता लीडर लोग और पब्लिक भी आया है, लेकिन मैं धरना में हूँ। मैं रिटन कंप्लेन दिया है। ये जिस तरीके से बंगाल में हालत ये लोग पैदा किया, ये जंगल राज नहीं, महाजंगल राज चल रहा है। बेटी माँ, यस, हाँ बोलिए।
आप वीडियो देख लीजिए, रिपब्लिक बांग्ला आपका वीडियो है। मेरा एक्स हैंडल देख लीजिए ना, मेरा एक्स हैंडल देख लीजिए, एक्स में ना ये अटैक कर दिया अचानक, पूरा विथ होम वेपन्स एंड पेट्रोल एंड केरोसिन। ये गाड़ी को आग लगाने के लिए पूरा 10-12 लोग गाड़ी को घेर कर पूरा आक्रमण किया अचानक रात 8:20 बजे। मेरा कार्यक्रम था पुरुलिया, यहाँ से 200-250 किलोमीटर दूर। When I returned from this area, they attacked me with the help of state police, in presence of state police. यहाँ लोकल पुलिस का पायलट कार भी था, स्क्वाड भी था, उनका सामने हुआ। केरोसिन पेट्रोल सब था, आग लगाने के लिए किया। हाँ, दो गाड़ी को तो पूरा ये कर दिया ना, वैंडलाइज कर दिया। मैं रिटन कॉम्प्लेन दे दिया है, इसमें 9 जो वीडियो फुटेज में आया है, 9 आदमी एक्यूज्ड है। अरेस्ट करने की मांग को लेकर मैं इंस्पेक्टर इंचार्ज दिस पुलिस स्टेशन मिस्टर अरुण गो इन फ्रंट ऑफ हिम, मैं सीट ऑन स्ट्राइक धरना में बैठा हुआ और मैं एक सैंडल में दिया है डीजी सीआरपीएफ। मैं सीआरपीएफ प्रोटेक्टिव हूं। मैं स्टेट का होम सेक्रेटरी, डीजीपी और गवर्नर साहब को मैं किया है। अरेस्ट करना चाहिए, कानूनी कार्रवाई करना चाहिए। ये लोग ऑपोजिशन को खत्म करने के लिए सब कर रहा है बंगाल में। ये ममता बनर्जी का इशारा से कर रहा है। चुनाव आ रहा है, इसलिए ये जंगल राज को महाजंगल राज में तकलीफ कर दिया है। सबका सामने हुआ है, इन प्रेजेंस ऑफ एवरीबॉडी, 100 पीपल आर हियर। सब टीएमसी का लीडर लोग आए। मेरा एक सैंडल आप देख लीजिए ना, एक और कौन पोस्ट में है बोलिए? देवांजन मंडल, उसका कौन पार्टी का क्या? जुबो डरता। हाँ, टीएमसी का युवा मोर्चा का अध्यक्ष देवांजन मंडल, इसका एक्यूज नेम 1 वाणीब्रत चौधरी क्या पोस्ट में है? कॉन्ट्रैक्टर। ये कॉन्ट्रैक्टर है पंचायत समिति का। देव कुमार देव उनका डिस्ट्रिक्ट कमेटी का मेंबर है। हाँ, श्रमिक संगठन लेबर यूनियन का प्रेसिडेंट है। ये सबका नाम है भाई साहब, आप वीडियो फुटेज देख लीजिए। मैं एक सैंडल में दे दिया। सब नॉन टीएमसी लीडर्स। मैं धरना में बैठा हूँ, जितना टाइम तक अरेस्ट नहीं करेगा छोड़ने वाला नहीं है, नहीं छोड़ने वाला है। मैं नंदीग्राम का आंदोलन किया, ममता मुख्यमंत्री तो मैं छोड़ने वाला नहीं हूँ, छोड़ने वाला नहीं हूँ। ये जंगल राज खत्म करना चाहिए। जान देना है तो दूंगा, लेकिन बंगाल को डेमोक्रेसी बहाल करने के लिए, बंगाल को शांति लाने के लिए কি বলবো ভাই? ছবি কথা বলবে, ছবি কথা বলবে, আমি কি বলবো? কেন করছে পুলিশকে জিজ্ঞেস করুন। এ তো পুলিশের সামনে হয়েছে। দেখুন, দেখুন আমার ভিডিও দেখুন, দেখুন পুলিশের সামনে হয়েছে। সন্ধ্যা, শীতের সন্ধ্যা, এখানে লোকজন রাস্তায় থাকার কথা। আমি পুরুলিয়া গেছি পাড়াতে, কাশীপুর হয়ে, সেখান থেকে ব্যাক করছি। 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে। কাঠের বাটাম, মোটা বাঁশ। আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে।
আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে ওদের, খবর দিয়েছে তো পুলিশ। আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোবরা তখন বারুইপুর থানায় ছিল। কাল থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, নয় গাড়ি পুড়িয়ে দিব, নয় ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল। আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার মানিকব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। আমি কখন উঠবো, কি করব, সে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে। সবাইকে না বলেছি, তবুও বাইরে 1000-এর বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন। জেলার জিএস গৌতম ভাই এসেছেন, বিভাগের কনভেনার নীলাঞ্জন ভাই এসেছেন। আমি প্রদীপদার মতো সিনিয়র লিডার, ধীমানদার মতো সিনিয়র লিডাররাও এসেছেন। আমি সকলকে বলেছি যে আপনাদের প্রয়োজন নেই, কারণ এখানকার কর্মীরা 2021 থেকে বারে বারে আক্রান্ত হয়েছে। আমি আমার সহকর্মীদের কোনো আক্রমণের মুখে ফেলতে চাই না, মিথ্যা মামলায় ফেলতে চাই না। আমি বিষয়টা নিজেই বুঝে নেব, দেখে নেব এবং এর শেষ আমি দেখতে চাই। আমি কখন উঠবো সে পরে ঠিক করবো। পুলিশের যেমন আচরণ হবে আমার সিদ্ধান্ত তেমন হবে। আমি দেখার চেষ্টা করছি শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন এবং যিনি আধিকারিক রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয়। স্যার কেন এরকম পরিস্থিতি হলো স্যার, কি হয়েছিল? আরে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বলছে তদন্ত করবে। এই যে 30 বছর চাকরি করতে হবে। এখনো পর্যন্ত কি অ্যাকশন নিলেন আপনারা? সামনে হচ্ছে কি অ্যাকশন? কিছু আছে, কিছু এগিয়েছে এখনো পর্যন্ত? স্যার যারা ছিল প্রত্যেকের নাম বলছে, সে আপনারা কি ব্যবস্থা নিলেন এখন পর্যন্ত? ভিডিও তো দেখা যাচ্ছে যে পুরো সেই জমায়েতের খবর আপনাদের কাছে ছিল, থানার থেকে তো মাত্র 200 মিটার দূরে। থানার থেকে 200 মিটার দূরে টিএমসি লোকেরা যদি জমায়েত করে থাকে বা যে কেউ জমায়েত করে, আপনার কাছে খবর ছিল? যখন ঘটনা ঘটে তখন আপনারা পুলিশ কোথায় ছিল? যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? না স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল, আপনারা কোথায় ছিলেন তখন? স্যার তদন্ত তো চলছে, কিন্তু ঘটনা কিভাবে ঘটলো এত বড় ঘটনাটা? আপনার পুলিশ ইন্টেলিজেন্স ফেল করলো? তাহলে কি যাদের দায়িত্ব ছিল তারা গাফিলতি করেছে? স্যার আপনি তো চার্জে, আপনি তো স্যার চার্জে কমপ্লেন দিয়েছেন। আমরা কোনো ফুটেজ কালেক্ট করেছে? পুলিশ কিন্তু বলছেন যে তদন্ত চলছে, তদন্ত চলছে। যে তদন্তের কথা পুলিশ আবার সেই তদন্ত आप लोग निकल जा सर।
ঠিক আছে, খালি স্লোগান চলছে, খালি স্লোগানের বদল হবে, ঠিক আছে। কোনোভাবে পুলিশ दादा क्या हुआ है, क्या हुआ है? क्या है सबके सामने हुआ है। मेरा एक्सटेंडेबल फुटेज देख लीजिए, वीडियो फुटेज देख लीजिए। कोई कारण नहीं था, यहाँ लोकल कोई प्रोग्राम भी नहीं था। बंगाल में हर बेटी सुरक्षित नहीं है, लेकिन आज तो साबित हो गया है, चुना हुए लीडर भी पॉलिटिकल पब्लिक रिप्रेजेंटेटिव से भी। क्या कसूर था मेरा? मैं पुरुलिया का पारा में प्रोग्राम किया। यहाँ से पारा का डिस्टेंस कितना है? 165 किलोमीटर। चंद्रकोना रोड से पारा का डिस्टेंस है 165 किलोमीटर। 8:20 इतना सर्दी का मौसम, इन प्रेजेंस ऑफ पुलिस इन्फॉर्म कर दिया। ये लोग ने हाईकोर्ट में एफिडेविट सवार करके बताया एलओपी का सिक्योरिटी प्रोवाइड करेगा सीआरपीएफ, और रूट में जाने का वक्त हमारी जिम्मेदारी है। ये लोग की लीक करके आज केरोसिन का जार, पेट्रोल, आग लगाने के जितना सामान सबको यहाँ लाकर किया, दोनों गाड़ी के ऊपर किया। क्या जंगल राज चल रहा है? मैं धरना में हूं, 1 घंटा 1.5 घंटा हो गया, 8:30 से चल रहा है मेरा। कॉम्प्लेन किया है, उसको कानूनी कार्रवाई करना पड़ेगा। बीजेपी को ऐसे रोका जाएगा? बीजेपी को ऐसे पश्चिम बंगाल में डेमोक्रेसी बहाल करना चाहिए, इसके लिए बीजेपी का हर वर्कर कुर्बानी देने के लिए तैयार है। 300 बीजेपी कर्मी को ये लोग मौत का घाट उतार दिया ममता। 2021 पोस्ट पोल वायलेंस में 57 बीजेपी कर्मी को डेथ किया। ममता खुद गुंडा है। उन्होंने ईडी के ऊपर हमला किया, वो और राजीव कुमार, आज मेरे ऊपर हमला किया। क्या चाहते हैं, क्या चाहते हैं? कानूनी कार्रवाई। हम लोग लॉ अबाइड पीपुल। बीजेपी भद्र राजनीति करता है, बीजेपी हुलीगनिज्म नहीं करता है। मैं सब लोग को मना कर दिया, मत आओ यहाँ। थाना सबका है, थाना प्रोटेक्शन देने का काम करता है। बीएनएस के अंदर जो कार्रवाई होना चाहिए होगा, करना चाहिए। मेरा प्रायर इंटीमेशन था, सब मैं दे दिया। हाईकोर्ट का ऑर्डर है। ये लोग रूट का, मेरा रूट लाइनिंग पूरा इनको पता है, सब फुल प्रूफ था। इसको कार्रवाई करना चाहिए और ढूंढने का जरूरत नहीं है। टीएमसी का युवा मोर्चा अध्यक्ष देवांजन मंडल, उन्होंने लीड किया। टीएमसी का ट्रेड यूनियन लीडर देव कुमार दे लीड किया। वाणीब्रत चौधरी एक कॉन्ट्रैक्टर पंचायत समिति, उन्होंने लीड किया। एक गुंडा शाहरुख खान एक्सट्रीमिस्ट, उन्होंने लीड किया। सब सामने आया। जो 9 आदमी का पिक्चर आया, वीडियो, उसका नाम ही हम लोग डाला है, कोई फर्जी एफआईआर नहीं है। दादा आज क्या हुआ? दादा आज क्या हुआ? आपका पुरुलिया जनसभा क्या हुआ? वीडियो देख लीजिए। आप यहाँ पे धरने पे बैठे हैं। 1.5 घंटा से धरना में। अरेस्ट करना चाहिए, एफआईआर नंबर मुझे देना चाहिए, नहीं तो मेरा धरना चलेगा। দাদা একজন বিরোধী দলনেতাকে এইভাবে বসে থাকতে হচ্ছে মেঝেতে একদম, বলবেন স্যার? রাজ্যের পুলিশটাকে লিবন অপশক বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। ফাইল চুরি করার কাজে ব্যবহার করছে। কোন কারণ আছে? রাত্রে 1:20 সময় 165 কিলোমিটার দূরে আমি প্রোগ্রাম করে ফিরছি, কোন কারণ আছে? বলুন, রিজন আছে? গুন্ডারা জঙ্গল আজ ভেবেছে পালিয়ে যাবে। পালানোর লোক আমরা নই। নেতাই নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আপনার দিন ঘনিয়ে এসেছে, রেজার নাম্বার, আপনাকে যেতে হবে গণতান্ত্রিক ভাবে। দাদা কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন? 9 জন যারা ছিল তার, মানে তৃণমূলের কোন নেতা? যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল, আপনি এখন অবধি ঠিকাদার বাণীব্রত চৌধুরী,
ট্রেড ইউনিয়নের এখানকার চন্দ্রকোনা রোডের দেবকুমার দে, ভাবতে পারে যে দেবকুমার দেবুর মতো ছেলে, হ্যাঁ ভাবা যায়। মণিকাঞ্চন ঘরে ঢুকে গেছিল মণিকাঞ্চন, শাহরুখ খান, জিহাদি জঙ্গি, এদেরকে জড়ো করে এসব করেছে। 9 জন ছিল ছবিতে, 9 থেকে 10টা লোক। পুলিশ না থাকলে ওদের কোনো ক্ষমতা ছিল না এগুলো করার, পুলিশ দাঁড়িয়ে করিয়েছে। दादा दादा आज क्या हुआ आपका पुरुलिया जाना है? दादा हिंदी है ना इधर चलिए चलिए निकले सर বললাম निकले सर चलिए सर ভাই তোমাকে বললাম পরে নিলে না পরে নিলে বলো হ্যালো, হ্যাঁ বলো। রিপোর্টার চলে এসছে, রিপোর্টার চলে এসছে। সঞ্জু